হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেনের একটা খুবই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি মশলা তেল আমি ব্যবহার না করে কিভাবে এই রেসিপিটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা কিভাবে করেছি তাহলে দেখে নিই। আমি এখানে প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি, এতে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল। এখানে আমি 3 থেকে 4 চামচ রিফাইন তেল দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে নিলাম। ফোড়নটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে এলেই এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভাজতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 1 চামচ। দুটো দিয়ে আবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইটা আমি একেবারে লো ফ্লেমেই ভাজছি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর না বেশি লাল না হয়ে যায়। আমি এখানে একটা টমেটোকে চপ করে নিয়েছি আর পেস্ট করিনি, এখানে আমি ছোট ছোট করে চপারে চপ করে নিয়েছি আর সেটাই এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি আমি এখানে নুন আর জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এতে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে চিকেনগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে চিকেনটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, যাতে এর থেকে জলটা চিকেনের থেকে জলটা বেরিয়ে আসে। আমি এখানে কোনো রকম জলটা এখনও ব্যবহার করিনি। ঢাকা দিয়ে রাখাতে অনেকটাই জল বেরিয়ে এসছে, এই জলেই অনেকটাই বয়েল হয়ে যাবে। আর আমি এখানে 3 চামচ টক দইকে মিক্সিং জারে একটুখানি জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা 1/2 চামচ মতন গরম মশলা আমি এতে মিশিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে আরও একবার এইভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। প্রায় 10 মিনিট এইভাবে বয়েল হওয়ার পর 1/2 কাপ জল নিয়ে আমি টক দইয়ের যে মিক্সিং জারটা তার মধ্যে ধুয়ে সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি আর বেশি জল দিচ্ছি না, এই রকমই থাকবে মাখা মাখা মতন। এটা 5 মিনিট এভাবে ফুটে আসার পর আমি এখানে ধনেপাতা, কুচিয়ে রাখা ধনেপাতাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে। 2 থেকে 3 মিনিট আমি আরও ফোটানোর পর এরপর আমি নামিয়ে নেব। আমার এখানে রান্নাটা হয়ে এসেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। খুবই সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে ডিনারে অবশ্যই একবার করে দেখুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।